আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ। যাক, তোমার ফ্যামিলি থেকে কে যেন আছে, একটু স্ক্রিনে বলে দাও। আমার ফ্যামিলিতে বোন আছে, ভাগ্নি আছে, দুলাভাই আছে, এই তো। বাপ মা তো নেই? না না না। তোমার নামটা একবার বলো তো। আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার। দ্বিতীয়বার প্রশ্ন কারণ হলো যে আমরা তো জানি, কারণ এর আগেও ভিডিও নিয়েছি, জি জি। কিন্তু অনেক নতুন পাবলিক আছে, তারা তো প্রথম দেখে ভিডিও, তো নামটা তার জানা হলো না, এই জন্য নাম জিজ্ঞাসা করা হলো। তো যাই হোক, তুমি কি করে এটা মেনে চাচ্ছ? এখনো তুমি মনে মানুষ পাচ্ছ না যে এটা তুমি মনে করো যে কোন জায়গায় তোমার ব্যর্থতা? এটা কি নিজেকে দোষী করো নাকি আমাদের দোষী করো, কোনটা? হয়তোবা আমার ভাগ্যে নাই, হয়তোবা আমি সুন্দর না, এই জন্য আমাকে কেউ পছন্দ করে না। না, তুমি তো যথেষ্ট সুন্দর, কেউ বলছে তুমি সুন্দর না। যাই হোক, তুমি যে মনে মানুষ কোথাও পাচ্ছ না, আমাকে পছন্দ হয়, আমাকে বিয়ে করবে? একটা ভালো মনের মানুষ লাগবে, আপনাকে কেন করব? আপনার হিল্লার মাধ্যমেই করব। আচ্ছা, আমাকে করো, আমি কি বলা ভালো মনে মানুষ না? আমাকে না, করো। আপনি ভালো মনের মানুষ, আপনার তো ওই বলছে। না, আপনাকে কেন করতে যাব আমি? না, আমাকে করলে সমস্যা কি? ভালো মনের মানুষ, আমিও তো ভালো মনের মানুষ। আমি ভিডিও করতে আসছি, মানুষকে উপকার করি, বিয়ের সাথে দিয়ে দিই, আমাকে বিয়ে করে ফেলাও। না, আপনি বিয়ে দিয়ে দেন আমাকে, সেটাই ভালো হবে। কেন? মানে আমি কি দেখতে কালো, নাকি আমার ব্যবহার খারাপ, নাকি আমার আচরণ খারাপ? না, আমি আপনার কাছে আসছি ভাই হিসাবে, আমি তো আপনাকে ওই চোখে দেখি না। আমাকে বিয়ে করলে প্রবলেম কোথায়? না, আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, ও, তুমি চাচ্ছ যে আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের জি সংসারে আমি অশান্তি লাগাতে চাই না, এটাই তো? হ্যাঁ। অনেক ভালো কথা বলছো, আমি এটুকুই শোনার জন্য আশা করে আছি। তো যাই হোক, একটা মেয়ে চায় না আর একটা মেয়ের সংসারটা নষ্ট করি। তো যাই হোক, তোমাকে কোনো প্রবাসী বাজুল বিয়ে করে ওই দেশে সেটেল করতে চায়, তোমার কি আপু বা তোমার সংসারে কোনো বাধা বিঘ্ন আছে? না, আমার কোনো বাধা বিপত্তি নাই, কারণ আমার গার্জিয়ান এখন আমি নিজেই। তোমার কি এই কষ্টের জীবনে, যেমন বাপ মা নাই, এর ভিতরে কি আরো কোনো কষ্ট জড়িত আছে, বা কোনো কষ্ট জীবনে পেয়েছো? তোমার কি কোথাও থেকে দেখতে আসছিল বিয়া ঠিক হয়েছে, এরকম কোনো কিছু আছে না, ঘটনা? কোথা থেকে দেখলে ওখানে বলে যৌতুকের জন্য যে আপনার 2 লাখ টাকা লাগবে বা 1 লাখ টাকা লাগবে, এটা দিতে হবে সেটা দিতে হবে, এ নিয়ে ফ্যামিলি থেকে কখনো বিয়ে হয় নাই আমার। ও মানে শুধু টাকার পাগল মানুষ। হ্যাঁ। আপন কেউ নেই, যে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এরা কেউ এমনিতে নিতে চায় না? না মানে তোমাদের কি অর্থ সম্পদ, জায়গা জমি কিচ্ছু নেই? না, আমরা অনেক গরিব। ও, চলার মতো কোনো পরিস্থিতি নেই। যাক, গরিবে আল্লাহ ভালোবাসে, মানুষও ভালোবাসবেন, দেখবেন নিশ্চয়ই তুমি একদিন সারা পাবে, আমি আশাবাদী। তো যাই হোক, আমাদের এখানে কোনো মেয়ে এসে অসহায় হয়ে ফিরে যাবে বা ফিরে যায় এরকম রেকর্ড নেই। আমরা যে কোনো একটা উপায় করে দেবো ইনশাল্লাহ, আমাদের ভিডিওর মাধ্যমে তোমার একটা ঠাঁই হবে। দেশ প্রবাস থেকে দেখছে ভিডিও। তো যাই হোক, কোনো প্রবাসী বাজুল বউ অসুস্থ থাকে বা দীর্ঘদিন হাসপাতালে বা ঘরে আছে, বিছানায় আছে, তার সাথে কি বিয়ে বসবে? হ্যাঁ, কেন বসবো না? বসবে না? জি। তো যাক, তার তো কোনো অপরাধ নেই, কারণ অসুস্থ হচ্ছে সেটা হলো আল্লাহর হাত, হ্যাঁ। তার তো কোনো দোষ নেই। যাই হোক, এখন তুমি নরম সুরে বলছো, খুব কোকিলের মতো কথা বলছো, বা খুব কষ্টের জন্য আসো, বা যে কোনো ইয়েতে আমাদের কষ্টের পরেই কিন্তু আমাদের ভিডিওতে আসছো। এখন তুমি মায়ের সুরে বলতেছো, তখন তো আবার ছেলেটাকে কষ্ট দেবে না? না, এখানে কষ্ট দেওয়ার কি আছে? যে আমাকে দেখে রাখবে, আমি তো তাকেও দেখে রাখবো না? যাই হোক, তোমার তো ফোন নাম্বার নেই, বারবার এক কথা বলে তো আমাকে কষ্ট দিতে চাই না। মেয়েটার কোনো ফোন নেই, আগেও বলা আছে, মেয়েটার কোনো ফোন নেই, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।